হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সামার স্পেশাল এভরিডে বেসিসে একটা মেকআপ টিউটোরিয়াল, যেটা কিন্তু খুবই ইজি। তোমরা ডেলি বেসিসে ক্যারি করতে পারবে অফিস কলেজ যাওয়ার জন্য। ফেসটাকে ভালো করে ক্লিন করে চলে এসেছিলাম। তারপর আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছিলাম, দেন ইউজ করেছি ব্লু হেভেনের টোনারটাকে। তারপরে ওটাকে অ্যাপ্লাই করার পর আমি ইউজ করছি সানস্ক্রিন। তোমরা কিন্তু যে কোনো সানস্ক্রিন ইউজ করতে পারো, সানস্ক্রিনটাকে কিন্তু একেবারে স্কিপ করে যাবে না। তারপরে এখানে আমি ইনসাইডের কনসিলারটাকে ইউজ করছি যেখানে যেখানে আমার দরকার অল্প পরিমাণে। দেন ওটাকে ভালোভাবে বিউটি ব্লেন্ডারের হেল্পে ব্লেন্ড করে নিয়েছি। ভালো একটা লুজ পাউডার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তার পাশাপাশি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। তো তোমরা কিন্তু মার্সের এই লুজ পাউডারটাকে ট্রাই করতে পারো, খুবই ভালো। একটা ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি কম করে, ওটাকেও ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা দেখতে পারছো বিউটি ব্লেন্ডারের হেল্পেই কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি হিলারি রোডার আইব্রো প্যালেটটা দিয়ে আইব্রোটাকে ড্র করে নিয়েছি। আইব্রোটাকে কিন্তু অবশ্যই ড্র করতে হবে। দেন একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমি আমার অল ওভার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা দেখতেই পারছো এটা কিন্তু অ্যাপ্লাই করলে খুবই ন্যাচারাল ইফেক্ট আসে। তোমরা কিন্তু কাজলটাকে স্কিপ করে যেতেও পারো। এখানে কিন্তু আমি কাজল অ্যাপ্লাই করেছি যাতে অল্প পরিমাণে ভালো লাগে, ওই কারণে। মাস্কারার জন্য ইউজ করছি মার্সের এই মাস্কারাটা। মার্সের এই মাস্কারাটাও কিন্তু কম প্রাইসের মধ্যে খুবই ভালো একটা মাস্কারা, তোমরা কিন্তু অবশ্যই ইউজ করতে পারো। দেন একটা ব্রাউন কালারের লিপ লাইনার নিয়ে আমি ভালো করে লিপটাকে ড্র করে নিচ্ছি। তোমরা দেখতে পারছো তোমরা কিন্তু যারা সামারে কোনো পার্টি অ্যাটেন্ড করো বা কোনো ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করো, তোমরা কিন্তু এই ধরনের মেকআপ লুক করতে পারো। মেকআপ লুকটা হালকা পাতলা রেখে তোমরা কিন্তু লিপসটাকে ডার্ক রাখতে পারো। এখানে আমি লিপসটাকে ড্র করার পরে একটা ডার্ক কালারের লিপস্টিক দিয়ে ভালো করে লিপসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। লিপস্টিকটাকে তোমরা দেখতেই পারছো লিপস্টিকটা অতিরিক্ত ডার্ক হয়ে যাওয়ার কারণে ওটাকে ভালোভাবে একটা নিউড কালারের লিপস্টিক দিয়ে মিক্স করে নিয়েছি। আমার কিন্তু এখানে মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে। সিম্পলের মধ্যে মেকআপ লুকটা কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতে পারছো। একটা টিপ অ্যাপ্লাই করে নিয়েছি, তোমরা দেখতে পারছো। চুলটাকে ভালো করে আঁচড়ে নেবো। আজকে কিন্তু একটা ডিফারেন্ট টাইপের আমি হেয়ার স্টাইল ট্রাই করছি। তো যেটা দিয়ে আজকে আমি হেয়ার স্টাইলটা করব ওটা কিন্তু আমি নিজে বানিয়েছি। হ্যাঁ, এটার কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো এটাকে আমি ভালো করে রাবার ব্যান্ডটা টাইট করে নিয়েছি। তারপর ওটাকে আমি বিনুনি বানিয়ে নেব। মানে এখানে 3টা স্ট্রিপকে 3টা আলাদা আলাদা চুলে ভাগ করে ভালো করে বেনুনিটা করে নেব। তো তোমরা দেখতেই পারছো কতটা ইজিলিভাবে এখানে আমার বেনুনিটা হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু সামারে অনেকে চুল খোলা রাখতে পছন্দ করো না, কিন্তু বিনুনি করলেও বিনুনিটা অতিরিক্ত পরিমাণে সিম্পল হয়ে যায়। ওই কারণে তোমরা কিন্তু এই ধরনের একটা রাবার ব্যান্ড ইউজ করে পরে বিনুনি করতে পারো। দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখতেই পারছো। তোমরা কিন্তু গরমের হাত থেকেও বেঁচে যাবে, তার পাশাপাশি তোমাদের স্টাইলিশও লাগবে। সো এই রাবার ব্যান্ডটা আমি কীভাবে বানিয়েছি সেটার ভিডিওটা তোমরা দেখতে চাইলে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। তো আমি এখানে প্রায় রেডি হয়ে গেছি, তোমরা দেখতে পারছো। এখানে আরেকটা রাবার ব্যান্ড দিয়ে এখানে আমি ভালো করে চুলটাকে সিকিউর করে নিচ্ছি। তোমরা দেখতে পারছো একটা সিম্পল চেন এখানে ওয়্যার করে নিচ্ছি। তো এই চেনটা কিন্তু একেবারে সিম্পল একটা চেন, তোমরা কিন্তু চাইলে ওয়্যার করতেও পারো নাও পারো। আজকে কিন্তু আমি কোনোরকম কোনো কানের পরছি না, তোমরা কিন্তু ছোটো ছোটো টাপ কানেরও পরতে পারো। তো এখানে আমি হাতে তৈরি করা, যেমন এখানে এই রাবার ব্যান্ডটাকে ইউজ করেছি, তার পাশাপাশি এই চুড়িগুলোও কিন্তু আমি হাতেই তৈরি করেছি। তো এখানে আমি সিম্পলভাবে সামার স্পেশাল রেডি হয়ে গেছি, তোমরা দেখতে পারছো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।